হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা নারকেল থেকে হাফ মালা কুড়িয়ে নিয়েছি। এখন আমি এই নারকেল কোড়াটাকে বিভিন্ন রকম উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 2 থেকে 3টে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। আপনারা চাইলে রেড চিলি পাউডারও দিতে পারেন, তবে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই খেতে বেশি ভালো লাগে। 1/4 চা চামচ মতো দিয়ে দিলাম কয়েকটা দানা কালো জিরে, 2 চা চামচ দিয়ে দিলাম পোস্ত, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, এই নারকেলের বড়াতে কিন্তু চিনি না দিলে ভালো লাগে না খুব একটা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো চাল বাটা। এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে অন্য ধরনের চাল বাটাও দিতে পারেন, তবে গোবিন্দভোগ চালে যেহেতু নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে তাই কিন্তু এই বড়াটা খেতে ভীষণই ভালো লাগে এবং বেশ মুচমুচে হয় এই চালের বাটাটা দেওয়ার জন্য। আপনারা চাইলে চাল বাটার পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা, পরে লাগলে আরও একটু এর মধ্যে ব্যবহার করব। এখন সব উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি। সব উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। নারকেলের বড়া তো ভীষণই পরিচিত আমাদের একটা জানা রেসিপি, আর এটা খেতে ভীষণই ভালো লাগে। তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে বানাই, আমি যেভাবে বানাই বাড়িতে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে কিন্তু আমার আরও একটু ময়দা লাগবে। এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবারে কিন্তু এটাতেই আমাদের পুরোপুরি মাখাটা হয়ে যাবে। এটা একটু শুকনো শুকনো টাইপ করে মাখতে হবে। আপনারা এই নারকেলের বড়াটা শুধু শুকনো গরম ভাতের সাথে বা ডালের সাথেও ভীষণই ভালো লাগে খেতে। আমাদের এই নারকেলের বড়ার মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখুন, এটা কিন্তু আমরা বড়ার শেপ দিতে পারবো। তো এবারে আমি এগুলোকে ভেজে নেব। আমি এগুলোকে আগে থেকে একটু বানিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে গোল গোল করে নিলাম, তাতে কিন্তু বড়াগুলো সবকটা বেশ সমান হবে। তারপরে এগুলোকে একটু এইভাবে হাত দিয়ে সমান করে নিয়ে চ্যাপটা করে নিলাম। আর এবারে এই সাইডগুলোকে আমি একটু সমান করে নিচ্ছি। এইভাবে আমি সব বড়াগুলোকে রেডি করে নিচ্ছি। আমাদের এই বড়াগুলো সব তৈরি করা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলেও ভাজতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু নারকেলের বড়া বেশি ভালো লাগে খেতে। আর এটা ভাজতে খুব বেশি ডুবো তেলের দরকার হয় না। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। আঁচটাকে একটু কমিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এগুলো ভীষণই ভালো হবে খেতে, না হলে ওপরে বাদামি রং চলে আসবে অথচ ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিলাম অপর সাইডটাও ভাজার জন্য।
এই বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বাদবাকি বড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নেব।